আসসালামু আলাইকুম। এই যে ছাদে চলে আসছি আমার শ্বশুর আব্বুর ছাদ বাগান দেখানোর জন্য। রোদ এত বেশি আর এত গরম যে পুঁইশাকের পাতাগুলো সব হলুদ হয়ে গেছে। এই যে বড় বড় টবে আব্বু নিজে হাতে এগুলো সব পরিচর্যা করে। মরিচ গাছ, এটা একটা মালটা গাছ, বিদেশি মালটাগুলো খুব বড় হয় না আর এখনো মালটা ধরে নাই। এই একটা হচ্ছে ছোট ধরে আছে। এই যে সবগুলো টবের মধ্যেই মোটামুটি পুঁইশাকের লতা। এই যে বড় বড়। আজকে সকালেও আজকেও পুঁইশাক রান্না করা হয়েছে। একটা কুল গাছ, আর একটা মালটা গাছ। এই যে মালটা ধরে আছে। একটা কি গাছ আমি জানি না, আব্বু একসাথে অনেক চারা কিনছিল, বিদেশি ফল, দেশি ফল। আব্বু বলতে পারবে এটা কি গাছ। বালতির মধ্যে মরিচ গাছ, মিষ্টি কুমড়া গাছ কেবল বের হচ্ছে। এটাতে হচ্ছে পেয়ারা গাছ ছাদে। এই যে মাশাআল্লাহ, গত বছর পেয়ারাতে খুব পোকা হয়েছিল, একটা পেয়ারা আমরা খেতে পারিনি। এবার যদি আল্লাহ তাআলা রহমত করে হয়তো হতেও পারে। সব জায়গায় পেয়ারা ভর্তি। এই টবটা খালি, এটার ভিতরে ড্রাগন গাছ ছিল, ড্রাগন হচ্ছিল না, এই জন্য আজকে সকালে লোক নিয়ে গাছটা মেরে ফেলছে। এটা একটা লেবু গাছ। এই যে লেবু গাছের গোড়ায় হচ্ছে পুঁই শাক আছে, করলার চারা আছে, মানে করলার গাছ আছে, এতে অনেক করলা হয়েছে, এখন গাছ শেষের দিকে। যদি বাঁচে বাঁচবে, না বাঁচে মরে যাবে, এরকম একটা অবস্থা। এইটা হচ্ছে আপেল গাছ। এখন পর্যন্ত অবশ্য ধরেনি, কিন্তু গাছটা একদম ছোট একটা গাছ ছিল, কত বড় হয়ে গেছে। টবটা ভেঙে গেছে, এটা মাটির টবের ভিতরে লাগানো হয়েছিল, যে আজকে ছাদ পরিষ্কার করা হয়েছে লোক নিয়ে, ভেঙে গেছে। এটা হচ্ছে সাদা জাম গাছ। সাদা জাম কে কে খাইছেন আর কে কে চিনেন অবশ্যই জানাবেন। এই যে জাম, এটা দেখে জাম বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, আমিও প্রথমে বুঝতে পারিনি। কালো জাম খেতে আব্বু এটা ছিঁড়ে রাখছে, মানে কালো জামের ঝুড়ির ভিতরে এগুলো ছিঁড়ে রাখছে। পরে খেয়ে দেখলাম যে আসলেই তো এটা জামের টেস্ট। এই যে এই যে আরো জাম ধরে আছে। অনেক হয়েছিল, খাওয়াও হয়েছে, ঝড়ের জন্য পড়েও গেছে। এটা একটা কমলা লেবুর গাছ। এই যে কমলা হয়েছিল শীতের সময়, বেশি না। তারপরে এটা হচ্ছে একটা সবেদা গাছ, আমাদের আগে থেকেই সবেদা গাছ আছে, ওই যে মাটিতে লাগানো ওই যে বড় গাছ, তাতে সবেদা হয়। আর এটা হচ্ছে বিদেশিটা, আবু আবার কিনে লাগাইছে। এই টবের মধ্যে পুঁই শাক, পেঁপে গাছ, বেগুন গাছ সব আছে মোটামুটি। এই যে এটা কি বলেন তো, আমড়া গাছ, দেশি আমরা না, এটাও ছোট জাতের। ছোট ছোট আমড়াগুলো বেশি বড় হবে না, কিন্তু অনেক হয়, প্রচুর হয়। আর এটা হচ্ছে চেরি গাছ। এই গাছে চেরি হয়েছিল, কিন্তু তখন আমরা ছিলাম না, আব্বু চেরি ছিঁড়ে ফ্রিজে রেখে দিয়েছিল, আমরা এসে খাইছি। তারপরে আছে অল্প কিছু ছোট ছোট টব, অনেক গাছই হচ্ছে মরে গেছে। এই যে মরিচ গাছ ছিল ছোট টবগুলোতে। কেমন লাগলো আমাদের ছাদ বাগান অবশ্যই জানাবেন সবাই। আল্লাহ হাফেজ।